আমার মওলা না চাইতে আমাকে এত দান করলো, আমি বান্দা কি করলাম? আমার মতো নাফরমান তার কেউ হতে পারে? সে নিজের ভিতরে একটা লজ্জাবোধ চলে আসলো। এইবার সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করছে। বেনামাজি থেকে নামাজি হয়ে গেল, নামাজি থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি থেকে আস্তে আস্তে তাহাজ্জুদওয়ালা হয়ে গেল। এবার জবান হেফাজত শুরু করলো, চোখ হেফাজত শুরু করলো, হাত হেফাজত শুরু করলো। করতে এবার রব যখন দেখে বান্দা চেষ্টা করছে শয়তানের পথ থেকে রবের পথে ফিরে আসার জন্য, তওবার পর তওবা করছে, চেষ্টার পর চেষ্টা করছে। এবার রব বলে যে জিবরাইল, আজকে থেকে এই বান্দার জন্য 2টা ফেরেশতা নিয়োগ করে দাও। আজকে থেকে আমি রবের সাপোর্ট তার সাথে থাকবে। দেন কি হবেন জানেন? আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। এই পয়েন্টটা বোঝার জন্য, আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। মনে রাখবেন, জান্নাত সবারই চাওয়া। কেউ স্বর্গ বলে চায়, কেউ হেভেন বলে চায়, কেউ জান্নাত বলে চায়। সবারই চাওয়া জান্নাত। কথা বলেন ঠিক কিনা? দেনেওয়ালাকে তা আল্লাহ তো সবাইকে দিবে না, একটা নির্দিষ্ট শর্ত যারা মান্য করবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক না? ওই জান্নাত পাবেন কারা? এক কথাই বুঝেন, যারা রবের বান্দা হবে জান্নাত তারা পাবে। কিছুদিন আগে আমি একটা মাহফিলে বলেছিলাম, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। ওই আকফিসের কথা সব কেটে শুধু মাঝখানের কথাটা রাখছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। বাস শুরু হয়ে গেছে কমেন্টস বক্সের শেয়ারের মধ্যে, এটা সেটা মোকাররম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বলছে। আমি কান ধরে বললাম, ভাই আমি হয়তো আপনাদেরকে বলতে জানি নাই, হয়তো বুঝাতে জানি নাই। বান্দাটা যদি রবের হয়, এই পয়েন্টটা বুঝেন, বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? সুবহানাল্লাহ, একটু খুশি মনে বলেন। বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? তো জাহান্নামের আগুন জ্বালাবে কারে? যে রবের হতে পারে নাই তাদেরকে জ্বালাবে। সেজন্য বলেছিলাম রবের, বলে না রবের বান্দা কখনো জাহান্নামে। এবার আপনি বলবেন, ভাইয়া আপনি যে বললেন রবের বান্দা জাহান্নামে যাবে না, তা আমরা কার বান্দা? আমি বললাম, ভাই একটু ক্লারিফিকেশন করার সুযোগ দেন। আমরা সবাই কার বান্দা? জোরে বলেন না, জোরে জোরে জোরে, আর একটু জোরে বলেন, আমরা সবাই কার বান্দা? সবাই একমত আছি তো? ভাইয়া সবাই একমত আছি তো? এবার আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দেন। আল্লাহর বান্দা যদি হয় তার চরিত্র কেমন হওয়া দরকার? বান্দাটা যদি আল্লাহর হয় তার চরিত্র কিন্তু ওইরকম হতে হবে। কি বলেন আপনারা? বান্দাটা যদি আল্লাহর হয় তার চরিত্রটাও ওইরকম হতে হবে। বান্দাটা যদি আল্লাহর হয় তার কথা ওইরকম হতে হবে। এবার বলেন, আমাদের ভিতর সোর আছে না নাই? সোর কেমনে আল্লাহর বান্দা হয়? কিছু জানা ব্রেন দিয়ে হয়, কিছু জানা দিল দিয়ে হয়। আর দিলের জানা আপনাকে গভীর পর্যন্ত নিয়ে যাবে।